এই প্রশ্নটি করেছে টাকি থেকে কৃষ্ণেন্দু রায় অধিকারী। কিছু বোঝাতে চাইছে প্রশ্নটা, বলতে চাইছে, প্রণাম মহারাজ, সবই তো ব্রহ্ম, তাহলে এই ধর্ম অধর্ম দ্বৈত কি? অধর্মকে নাশ করে ধর্মের প্রতিস্থাপনই ক্রিয়ার মূল ভিত্তি বা কী? কারণ ব্রহ্মেরতে কোনো ভেদ নেই, ধর্ম অধর্ম নেই। এই শত্রু মিত্র বিরোধী আক্রমণ যুদ্ধ এসবের মূল কারণ কি? সবই তো ব্রহ্মের প্রকাশ। দুর্যোধন ও পরমাত্মার সেই প্রকাশ, অর্জুনও পরমাত্মার প্রকাশ। এবার মহারাজ, দুর্যোধন যে পাপ করছে, অন্যায় করছে, অধর্ম করছে, এইটা কিসের ভিত্তিতে ডিফাইন করা হচ্ছে? এই বিষয়ে আমার জিজ্ঞাসা। এটা কি পরব্রহ্মের প্রকাশ? এই সৃষ্টিকে পালন এবং রক্ষার ক্ষেত্রে দুর্যোধন বাধা সৃষ্টি করছে এবং তার ক্রিয়াকলাপের জন্য এই সৃষ্টি কি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে? এই ভিত্তিতে কি অধর্মকে ডিটেক্ট করা হয়? সবই তো ব্রহ্মের প্রকাশ, তাহলে কেন এত বৈষম্য এবং দ্বৈততা চেতনার? অর্থাৎ এই জগৎ, বিশ্ব চরাচর, পৃথিবী, ব্রহ্মাণ্ড, প্রতি অনুপরমাণু সেই পরম ব্রহ্ম, তিনি স্থূলরূপে প্রকাশিত হয়েছেন সব কিছুর মধ্যে। তাহলে এই ধর্ম অধর্ম, সৎ অসৎ, পাপী অন্যায়কারী, এই ভেদের ভিত্তি কিসের উপরে দাঁড়িয়ে আছে? তথ্যের উপর দাঁড়িয়ে আছে। আর তথ্য হলো আমরা মানুষ। এই সব মানুষের জন্য, কারণ মানুষের কাছে এমন ক্ষমতা আছে যে ও আদারওয়াইজ করতে পারে। প্রকৃতি ব্রহ্ম যাই বলুন না কেন, প্রকৃতি ব্রহ্ম তাকেই অ্যাক্সেস দিয়েছে। কি অ্যাক্সেস দিয়েছে? কেউ প্রকৃতির বাইরে নয়। আপনি ডান দিক যেতে পারেন বা বাঁ দিক যেতে পারেন, এই চয়েস করার ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। আপনি ছাড়া, মানুষ ছাড়া বা আমরা ছাড়া কাউকে দেওয়া হয়নি। আর এই যে বলছেন যে ব্রহ্মের সৃষ্টি রক্ষা, দেখুন, সৃষ্টি স্থিতি প্রলয় ব্রহ্মে নেই। ব্রহ্মে এক নিরন্তর সন্তুলন চলে, ব্রহ্মে এক স্থিতিশীলতা চলে। যখন ব্রহ্ম বা আত্মা বলি, ঠিক যখন আপনি শান্ত হয়ে যান, কোনো বাসনা পূর্ণ হলে আপনি যখন দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, এই যে স্থিতি, আমি বারবার বলি, হয়তো আপনারা বিরক্ত হবেন, তবুও আমাকে বলতে হয় যে আমি উদাহরণ দিচ্ছি। নাহলে এই অংশটুকুনি কাট করে যদি আপনি কোনো একটা জায়গাতে পেস্ট করে দেন, তাহলে এর কিন্তু কোনো মিনিং দাঁড়ায় না, সিলি দেখাবে জিনিসটা। এটা উদাহরণ। কোনটা? এই যে আপনি যখন কোনো বাসনা পূর্ণ হলে একটা নিশ্চিন্ততা, স্বস্তি ফিল করেন, এইটা যেন 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 আত্মা বা ব্রহ্মের স্বভাবগত একটি স্থিতি। কিন্তু এটা তো আমাদের সবসময় থাকে না। 99% জীবন আমাদের কিভাবে কাটে? অস্বস্তিতে কাটে, দুশ্চিন্তায় কাটে, ভবিষ্যতের আশায় কাটে। তো সবই ব্রহ্ম তো, কিন্তু আপনি প্রশ্ন করছেন, অর্থাৎ সবই যদি ব্রহ্ম হয়, যদি আপনার জীবন থেকে যদি চলে যায়, তাহলে আপনার জন্য কোনো ধর্ম অধর্ম নেই। কিন্তু যদি কি যাবে আমাদের জীবন থেকে? এমনকি কোনো বিন্দু আসে যেখানে কোনো যদি নেই, যেই বিন্দুতে দাঁড়িয়ে যতক্ষণ অবধি আপনার জীবনে কোনো যদি না থাকে, কোনো কিন্তু না থাকে, ইফ বাটস নেই, আপনি ব্রহ্মস্থিতিতে আছেন। ব্রাহ্মী স্থিতি বলেছে, এসা ব্রাহ্মী স্থিতি। কিন্তু তা তো থাকে না, আবার কচুরিপানা এসে সব ঢেকে ফেলে। যখনই কচুরিপানা এসে ঢেকে ফেলে, তখনই ধর্ম আর অধর্মের প্রশ্ন। তাহলে ধর্ম কি? কচুরিপানা সরাও। যখন শ্রীকৃষ্ণ বা অন্য কেউ কিছু বলছেন, তখন এই যে ধর্মের প্রতিস্থাপন ইত্যাদি কথাগুলো এত ভারী করে দেখলে হবে না। ধর্মতত্ত্বে বা বইতে লুকিয়ে নেই। শ্রীকৃষ্ণ কি করছেন? শ্রীকৃষ্ণ এই সন্তুলনটিকে বুঝেছেন, বা যাবতীয় অবতার পুরুষ, সাধু সত্য, যারাই জীবনদ্রষ্টা, তারা এই সন্তুলনটা বুঝেছেন যে ব্রহ্ম হিসাবে সব কিছু সন্তুলন। কিন্তু ব্রহ্ম প্রকাশিত হয়, প্রকৃতিও বটে। তো প্রকৃতিতে অসন্তুলন চলতে থাকে, একসাথে দুই। এই জন্য তো আমি বারংবার বলি অদ্বৈত, অদ্বৈত। দ্বৈতকে স্বীকার করুন, নিজের অস্তিত্ব, নিজের যথার্থতাকে স্বীকার করুন। আপনি দ্বৈতে আছেন। ব্রহ্মকে সিদ্ধান্ত বানাবেন না। ব্রহ্ম আপনার জীবন, ব্রহ্ম হয়েই জীবন হয়েছে। যখনই জীবন হয়েছে তার মধ্যে বিবিধতা হয়েছে। কেন কোনো প্রশ্ন হয় না? কেন কোনো প্রশ্ন হয় না? এই কেনর কোনো উত্তর ব্রহ্মাণ্ডের কোনো করাতে আপনি পাবেন না, কারণ অস্তিত্ব এমন, অস্তিত্বই এমন।
এই কেন যে প্রশ্ন করছে, সে অস্তিত্বের একটি বায়াসড অবস্থা থেকে প্রশ্ন করছে। গাছ সবুজ কেন? ক্লোরোফিল বলবেন। এরপরে কেন 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 বলতে বলতে গিয়ে কোনো উত্তর পাবেন না। গীতা বলবে এষা ব্রাহ্মী স্থিতি, চুপ, মৌনত্ব, সত্য, সত্যে কথা হয় না। এই যে বলছেন যে ব্রহ্ম সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি রক্ষা করার জন্য, এই সৃষ্টি স্থিতি প্রলয় কে বলছে? গরু, ছাগল, কুকুর, গাছপালা তারা বলছে? বইটা শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদ কার জন্য লেখা? আপনার আমার জন্য লেখা। তো এই সৃষ্টি স্থিতি প্রলয় যা বলছে মানব অস্তিত্বের জন্য। ধর্ম অধর্ম টার্মটি মানুষের জন্য। মানুষ ব্যতীত এই দ্বৈতের কোনো ইমপ্লিমেন্ট করবার মতো যন্ত্র প্রকৃতি আর কাউকে অস্তিত্বের মধ্যে এই মুহূর্তে আমাদের যেটুকু থিসিস তাতে দেখা যাচ্ছে না যে এত সূক্ষ্ম কোনো রকমের যন্ত্রপাতি যাকে দিয়ে এই আদারওয়াইজ করা যায়, এত সৃজনাত্মক হওয়া যায়, আর কারোর কাছে আছে আর স্পিসিসদের মধ্যে। ব্রহ্মের কোনো ডেস্টিন মোটিভ নেই যে একে এভাবে বাঁচাবো, ওকে এভাবে মারতে হবে। এটা একটা ফাংশনিং। সূর্য কি কোনো রকম মোটিভ নিয়ে প্রকাশিত হয়? ব্রহ্ম বা আত্মা প্রকাশ স্বভাব, সে প্রকাশিত হবেই। ব্রহ্মের থেকে অভিন্নতার প্রকাশ, এবং যখনই প্রকাশিত হবে প্রকৃতি রূপে, ভিন্নতা রূপে, দ্বৈত রূপেই হবে। এটা অ্যাকসেপ্ট করুন। আমরা দ্বৈতে আছি, আমরা প্রকাশিত, আমরা ব্যক্ত, আমরা সাধারণ মানুষ। কৃষ্ণ আদি সবাই দেহরূপে, ব্যক্ততা রূপে, মানুষ রূপে সাধারণ। প্রকৃতি সব কিছু করছে বা ব্রহ্ম সব কিছু করছে, এই কথাটি বলে দিলে তো আপনার প্রশ্ন করাও দাঁড়াবে না, ওখানেই শেষ। কিন্তু প্রশ্ন উঠছে তো অস্বীকার করতে তো পারেন না প্রশ্নকে। যতক্ষণ অস্বীকার প্রশ্ন করতে পারেন না ততক্ষণ পর্যন্ত সঠিক প্রশ্ন করা ধর্ম। কোন প্রশ্ন সঠিক? সেই প্রশ্ন সঠিক যেই প্রশ্ন আপনাকে, ওই যে বলছিলাম প্রথমে, স্বস্তি এনে দেয়, শান্তি এনে দেয়, তৃপ্তি এনে দেয়, সেই প্রশ্ন সঠিক। বাকি সব প্রশ্ন ফালতু, বেকার, টাইম ওয়েস্ট। জলের তরলতা তার স্বভাব, শীতলতা তার স্বভাব, ঠিক তেমনি সদা প্রকাশিত আত্মা বা ব্রহ্ম যাই বলুন, বায়ু, আলো, এগুলো যেমন কোনো পক্ষপাতিত্ব জানে না, তেমনি যা সত্য তা নিরপেক্ষ, নিরবয়ব। তাই রামপ্রসাদ গানে কি করলেন? আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছি। সেখানে দ্বৈত নেই। যেখানে ব্রহ্ম সেখানে কোনো দ্বৈতের প্রকাশ নেই। আমি ধর্ম ছেড়েছি, অর্থাৎ আমি প্রচলিত ধর্ম ছেড়েছি। তার মানে মনে হয় যে একটা অপ্রচলিত ধর্মও আছে নাকি? কালী ব্রহ্ম এটা জানাই ধর্ম। আর বাকি দ্বৈতের যে ধর্ম, যে নৈতিক ধর্ম, তা রামপ্রসাদ ত্যাগ করেছে। ইস্যু নয় তো শ্রীকৃষ্ণ অর্জুনকে ওই জন্য বললেন, অর্জুন ইস্যু নয়। হিসাব মতো তো ধর্ম প্রতিস্থাপন, হ্যান ত্যান ইত্যাদি আমরা কি বলতে চাইছি? আমরা বলতে চাইছি যে ধর্মকে রক্ষা করতে। ধর্ম কি বলে? প্রচলিত ধর্ম কি বলে? আপনি কোন বইতে লেখা পাবেন বেদান্তবাদে বা বেদান্তোক্ত গ্রন্থবাদে, যেখানে সব কিছু করিয়ে দেওয়া হচ্ছে? 99% ভারতীয় ধর্ম তো গড়ে উঠেছে নৈতিক ভিত্তির উপরে। বাপের সাথেই আচরণ করো, ঠাকুরদার সাথেই আচরণ করো, ভাইয়ের সাথেই আচরণ করো, বন্ধুর সাথেই আচরণ করো। দেখুন না আপনাদের স্মৃতিশাস্ত্রগুলো এই সবেতেই ভর্তি। স্বামীজি জবরদস্ত এর খিল্লি করেছেন, অপমান করেছেন। এই ধর্মের সাথে আত্মিক ধর্মের বা মূল ধর্মের কোনো সম্পর্ক নেই। যেখানে শত্রু নেই, এটা মাথায় রাখুন, সেখানে মিত্রও নেই। যেখানে মন্দ নেই সেখানে ভালোও নেই। আমি কি সেই স্থিতিতে আছি যেখানে ভালো মন্দ সব এক হয়ে গিয়েছে? এরকম কখনো হওয়ার নয়। তো যথার্থ ভালো কি, যথার্থ মন্দ কি বুঝুন। এই সূক্ষ্ম পার্থক্য, খুব সরল পার্থক্য। ধর্ম অধর্ম এই দুয়ের ভেদ বোঝাই যথার্থ ধর্ম। সূক্ষ্ম স্থূল, ভালো মন্দ, উচিত অনুচিত, এই দ্বৈতকে বুঝে ফেলা, আন্ডারস্ট্যান্ডিং, বোধই ধর্ম। আপনার মধ্যে যদি এই বোধ জন্মে যায়, আপনি যথার্থ ধার্মিক হলেন। এই বোধের ভিত্তি কি? দেখুন, আপনার আন্তরিক, শাস্ত্র তো আপনার জন্য লেখা না, আপনার আন্তরিক চাহিদা কি? এই যে আপনারা
শান্তির জন্য প্রত্যেকটা মানুষ আমরা সবাই হ্যাঙ্কার হয়ে আছি। ইহাই আত্মিক ধর্ম। তার জন্য এই দ্বৈতকে বোঝো, কারণ আপনি দ্বৈতে প্রকাশিত। ডানে বায়ে উপর নিচ যা দেখবেন অধ ঊর্ধ্ব সব কিছু দ্বৈতে। তো এই দ্বৈতকে বোঝো, যাতে এই দ্বৈত কচুরি পানার মতো তোমার অদ্বৈত স্বভাবের উপরে আবরণ সৃষ্টি করতে না পারে। আমরা সাধারণত যেসব ধর্মগুলি শেখাই সেগুলি একতরফা নৈতিক ধর্ম, লোভ আর ভয়ের ধর্ম। এটা 99% মানুষ এই লোভ আর ভয়ের ধর্ম পালন করে। জগতে সবাই তোমার বন্ধু, কেউ তোমার শত্রু নেই, সবার ভালো হোক, বেসিক্যালি তা হতেই পারে না। দুর্যোধনেরও কল্যাণ হোক আর অর্জুনেরও কল্যাণ হোক, এ তো হতেই পারে না। স্বামী শিষ্য সংবাদ এই কথাগুলি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। এই জন্য আমি বইকে রীতিমতো একদম লিটারালি বলে আপনাদেরকে স্বামী শিষ্য সংবাদ শরৎচন্দ্র চক্রবর্তী রচিত আমি প্রমোট করছি, পড়ুন। তারপর রামকৃষ্ণ কথামৃত বা এই জাতীয় গ্রন্থে হাত দিন, অনেক ইজি হয়ে যাবে। আমি কোনো সম্প্রদায় ধর্মের কথা বলছি না, আমি বিবেকানন্দকে কোনো প্রাতিষ্ঠানিক ব্যক্তিত্ব হিসাবে দেখছি না। সত্যমূর্তি, জ্ঞানমূর্তি, বিবেকমূর্তি বিবেকানন্দ। এসে যায় না কি তার প্রতিষ্ঠান, কি তার অন্য কিছু বা কি তার ছাপ। তিনি সদা ছাপ মুক্ত, সব মহাপুরুষরা সর্বদা চিহ্ন মুক্ত। এই জন্য আমাদের একটা কোটেশন আছে, নিরহংকারী কেউ, অহংকার রহিত হয়ে কেউ ধর্মের সংস্থাপন করে এবং অহংকারীরা মিলে তার সম্প্রদায় বানায়। আমি সাম্প্রদায়িক ধর্মের কথা বলছি না। পড়ুন, পরিষ্কার জিনিসকে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তা না করেই যদি রামকৃষ্ণ কথামৃত জাতীয় মোক্ষপ্রদ গ্রন্থকে আপনি হাত দেন, আপনি কিচ্ছু বোঝেননি, জেনে রাখুন। আমি যখন প্রথমে ছিলাম ধরতে পারিনি জিনিসটা, কথামৃত পড়তে তো ভালোই লাগতো। পরে বুঝলাম কথামৃত যা বলতে চায় তা হাজার গুণ এক একটা কথার ওজন শ্রীরামকৃষ্ণদেবের কথার। আমরা কিচ্ছু ধরতে পারিনি তার কথা। একটা স্বাভাবিক জেনারেল আন্ডারস্ট্যান্ডিংয়ে দাঁড়িয়ে আছি, এবং ওই জেনারেল আন্ডারস্ট্যান্ডিংকে জীবনে আনার মতো কোনো যোগ্যতা আমাদের আসে না যতক্ষণ থ্রু বিবেকানন্দ আপনি না যাবেন। সম্ভবই নয়। যে গুরুর চেলা এরকম, সেই গুরুকে বুঝতে গেলে আপনাকে কত খাটতে হবে। কবির দ্বৈতের কথা যখন বললেন কবিরা খারা বাজার মে মাঙ্গে সবকি খ্যার, না কাহু সে দোস্তি না কাহু সে ব্যার। দ্বৈত নেই সেখানে। যদি বৈরী না থাকে তাহলে দোস্তিও নেই। তোর ব্রহ্ম বলে কোনো আলাদা সিদ্ধান্ত নেই। আমাদের সমস্যা হলো আমরা ফার্স্ট হ্যান্ড আমাদের থেকে আলাদা ও আমাদের মতোই, বুঝুন, আপনার থেকে আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এবং আপনার মতোই, এটা আমারই মতো, এরকম কোনো একটা আত্মা, ব্রহ্ম, ভগবান, ঈশ্বর কল্পনা করে নিয়েছি। এটা ভ্রান্তি। এর থেকে বেশি সনাতন ধর্মের আর অবমাননা কিছু ঘটেনি, এবং এটি প্রথম থেকে ঘটেছে, উপনিষদের কাল থেকে ঘটতে শুরু করেছে। এমনি এত ঋষি, এত মহাপুরুষ ভারতের ভূমিতে জন্মে এত চেষ্টা করে যাননি একে রিকভার করতে। যেমন উচ্চ আদর্শ দিয়েছে, এত সূক্ষ্ম এবং সরল আদর্শ দিয়েছে, ঠিক তেমনই আমরা তৎক্ষণা থেকে করাপ্ট বারবার করেছি। সেটা বারবার ব্যালেন্স করতে হয়েছে। আমরা অনাত্মাকে চোখ বন্ধ করে রেখেছি তার দিক থেকে, এবং আত্মার কল্পনা করেছি। আই রিপিট, আমরা অনাত্মাকে না দেখেই আত্মার কল্পনা করেছি, অনাত্মা বা অহংকারকে বাঁচাতে। অনাত্মাকে ঘাটতে হতো, ওর মধ্যে থেকে অটাকে সরিয়ে ফেলতে হতো। মানে অজ্ঞান, মানে ভুল বোঝা। আমি আবার বলছি কথাটা, আত্মা অনাত্মা এরকম নয়। অনাত্মা শব্দের মধ্যেই আত্মা বসে আছে, তো অটাকে সরাতে হতো। আমরা বা ভারত এই অটাকে না সরিয়েই অনাত্মাকে অ্যাজ ইট ইজ রেখে আত্মার কল্পনা করেছে। এখানেও আপনি যে প্রশ্ন করছেন তাতে ব্রহ্মের কল্পনা এসে যাচ্ছে। ব্রহ্ম কল্পনা নয়, ব্রহ্মের জীবনে ঢালার জিনিস। যদি অস্তিত্বের দিকে দেখেন তবে এতে সন্তুলন চলছে, দিনের পরে রাত, জোয়ারের পর ভাটা। কিন্তু ধর্ম অতি সূক্ষ্ম চেতনার বিষয়। এই চেতনায় দ্বৈত, দ্বন্দ্ব, বিক্ষেপ, বিভেদ তৈরি হয়। চেতনা এমনই, যদি বলেন কেন, প্রকৃতিরূপে প্রকাশিত এমনই। অতৃপ্ততা, অপূর্ণতা সৃষ্টি হয় চেতনায়। আপনি একটি অপূর্ণ বোধে ভুগছেন,
একটি রোগ যেন, এটা একটা অস্বস্তিতে ভুগছেন। এই তথ্যকে অস্বীকার করলে অনাত্মাকে স্বীকার করে নেওয়া হয়। আপনি অনাত্মাকে ডিজিট ধরে নিলেন, আপনি বললেন আমি ঠিকই আছি। এইবারে আপনার জন্য কোনো অধ্যাত্ম, কোনো ধর্ম হয় না। যে আমরা বলি না যে জীবনে যন্ত্রণা না জাগলে অধ্যাত্ম হয় না, না পড়িলে ঘোর বিপাকে কে বা শ্যামা মাকে ডাকে। আমরা যিনিদের জীবনে মস্ত আছি, জবরদস্ত মজায় মস্তিতে আছি, তার সাথে আরও অনাত্মাকে স্ট্রং করার জন্য আমরা একটা ফেক ধর্মের কল্পনা করেছি। যে ধর্ম মানে লক্ষ্মী পুজোতে একটু পুষ্পাঞ্জলি দিয়ে নাও, সরস্বতী পুজোতে একটুখানি কুল খেও না। এইরকম মিথ্যা ধর্ম আমাদেরকে ডুবিয়েছে, ভারতকে বারবার ডুবিয়েছে। ভারত না বিজ্ঞান মনস্ক হয়েছে, না ভোগপ্রবণ হতে পেরেছে, না যোগপ্রবণ হতে পেরেছে। ইতো নষ্ট তত ভ্রষ্ট হয়ে চলেছে। সেই জন্য বারংবার এর লাভও পেয়েছে ভারত। এই যে এত বিরাট বিশাল সুগভীর আধ্যাত্মিক দর্শন, যা পৃথিবীর আর কোথাও নেই, তা ভারতে আছে। যেখানে রোগ বেশি হচ্ছে, ঠিক যেমন সেখানে ডাক্তারদের থিসিস করার অপশান বেড়ে যায়, ভারতের ক্ষেত্রেও তাই ঘটেছে। কিন্তু রোগী হয়ে যাওয়া তো আমরা স্বীকার করতে পারি না। যেখানে অপূর্ণতা, সেখানেই মাত্র ধর্মের প্রয়োজনীয়তা। যদি কেউ পূর্ণ ও তৃপ্ত থাকে, সেখানে আপনি যে ধর্মের কথা বলছেন তার কোনো ভ্যালিডিটিই নেই। যে পূর্ণ, যে তৃপ্ত, সে সাক্ষাৎ ধর্ম, স্বভাবে প্রতিষ্ঠিত। কিন্তু সমস্যা আপনি মানুষ, এটা আমরা ভুলে যাচ্ছি। অনাত্মা। চিমটি লাগে তো আমাদের, খিমচি লাগে তো, অস্বীকার তো করতে পারবেন না, মারলে লাগে তো, খিদে তৃষ্ণা এসব আছে তো। এগুলোকেও জাস্টিফাই করার জন্য আমরা আমাদের মহাপুরুষকে এমন ছবি কল্পনা করেছি যে তাদের মারলে লাগেই না। জিসাসকে যখন ক্রুসিফাই করা হয়েছিল, চেঁচিয়েছিলেন জবরদস্ত, লেগেছিল তার। অস্বীকার নয় দেহকে, অস্বীকার নয় ভৌতিক অস্তিত্বকে, কিন্তু কোনটা কার আন্ডারে থাকবে, ইহাই ধর্ম, ইহাই প্র্যাকটিক্যাল বেদান্ত। বেদান্তর সাথে যদি প্র্যাকটিক্যাল না রেখে থিওরি করেন, বেদান্ত আপনার জন্য ইউজলেস হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ যখন প্র্যাকটিক্যাল বেদান্ত বলে, তিনি বলতে চাইছেন শুধু বেদান্তই। কারণ বেদান্ত ইমপ্র্যাকটিক্যাল হলেও বেদান্তই নয়, তত্ত্ব আপনার কোনো কমে লাগবে না। খিদে পেয়েছে, বাড়িতে আপনার কাছে 4 ডজন খুন্তি আছে, কি কাজে লাগবে? তার ইমপ্লিমেন্ট চাই। কড়াই আনুন, আগুন আনুন, সবজি আনুন, চাপান, তারপরে তো আপনার খুন্তি বা হাতার প্রয়োজনীয়তা। তাহলে 4 ডজন খুন্তি রেখে আপনি করবেনটা কি? কী কমে লাগবে আপনার? শুধু মারামারি হবে, পেটাপিটি হবে, যা হয় আর কি। একে খুন্তি পেটা করছে, ওকে হাতা পেটা করছে। ঠিক তেমনই তার্কিক পণ্ডিতদের এটাই হয়। তারা প্রশ্ন এই জন্য তোলে, কারণ খুন্তি পেটা করতে হবে কাউকে। শ্রীকৃষ্ণকে গীতায় বলতে হলে এরকম 2 নম্বরই ফেক জিনিসগুলি, আমি নই অর্জুন, তার মধ্যে সত্য লুকিয়ে নেই। বাদ প্রবদতাম্যহম, আমি বাদ, সত্য জানার চেষ্টা। সত্য জানার চেষ্টা করতে গেলে আপনাকে তথ্যে নামতে হবে, পদ্ম তুলতে গেলে আপনাকে পাঁকের মধ্যে যেতে হবে। আর আমরা পাকে যেতে রাজি নই, কিন্তু পাকে আমাদের বড় প্রেম। সেই জন্য বেদান্ত আমাদের কাছে থিওরি মাত্র। যখন ভিতরে খিদে তৃষ্ণা, লোভ, ঘৃণা, ভয় আছে, তো অধর্ম আছে। বি ফ্যাকচুয়াল। যদি কেউ বলে যে এসব তার নেই, তবে তার ধর্ম অধর্ম নেই। তেমনি গাছটার ধর্ম অধর্ম নেই, সামনের ক্যামেরাটার ধর্ম অধর্ম নেই। কারণ ওর খিদে নেই, তৃষ্ণা নেই, লোভ নেই, ঘৃণা নেই, ভয় নেই, কিছু নেই। কিন্তু আমরা এমন নই না। আমাদের জন্য ধর্ম অধর্ম, ব্রহ্মের জন্য নয়। ব্রহ্ম, প্রকৃতি, এই দুইয়ের মিশ্রণ আমরা। আমাদের থেকে সূক্ষ্ম, উচ্চ, মহৎ, আমাদের বিরাট সম্ভাবনা ব্রহ্ম, আর আমাদের ক্ষুদ্র, ভুল, নিচু সম্ভাবনা বা আমরা হয়ে আছি প্রকৃতি। দুইই সত্য, অস্বীকার করার জো নেই। একটিকে অস্বীকার করলেই আরেকটি ইররিলেভেন্ট হয়ে যাবে। কড়াই, সবজি আর আগুনকে অস্বীকার করলেই খুন্তি পেটাপিটির কারণ হয়ে যাবে, ইররিলেভেন্ট হয়ে যাবে। এবং জগতে তাই চলছে। আপনি ব্রহ্মের কথা বলছেন ব্রহ্মের দ্বৈত নেই, তো ব্রহ্মে তো খিদেও নেই। এবং উপনিষদ বলেছে আপনিই ব্রহ্ম, তা খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে। তৃষ্ণাও নেই, সমস্যাও নেই ব্রহ্মের, অপমান বোধও নেই, ব্রহ্মে প্রশ্নও নেই, উত্তরও নেই, বিচ্ছেদও নেই, যোগও নেই, দুঃখও নেই, সুখও নেই। বিফ্যাকচুয়াল আপনার আছে তো। এসব আছে যদি, তো ধর্ম ও অধর্মও আছে। চালাকি করে কোনো লাভ নেই, নিজের ট্র্যাপে নিজেকেই পড়তে হবে।
আপনাকে একটা ইঞ্জেকশন দিলে আপনার প্রাণ বাঁচে, আপনি বলছেন ঠিক লুকিয়ে ইঞ্জেকশনটা দিই, জানিস তো ছুঁচ ফোটালে লাগে, তো আমি ঠিক সাইজ করে নিয়েছি, ডাক্তারকে একটু ঘুষ খাইয়ে দিয়েছি, ইঞ্জেকশন দেয়নি। ওই ইঞ্জেকশনে আপনার প্রাণ বাঁচত, আপনি ঠকলেন না জিতলেন। ঠিক তেমনই ব্রহ্মতত্ত্ব জীবনে না ঢাললে আপনি নিজেকেই ঠকাচ্ছেন, বেদান্তকে উপনিষদকে জীবনে না ঢাললে নিজেকেই ঠকানো হচ্ছে। আসলে আমাদের কল্পনার ধর্ম বলে কিছু এমন বস্তু আছে যা শুদ্ধ, মুক্ত, নিত্য, বুদ্ধ। কোনো বস্তু, কোনো বিন্দু নেই, যা আছে তা আছে, তা ব্যক্তিক নয়, তা সব কিছুর আধার। আপনি সব কিছুর আধার, আপনিই ব্রহ্ম, কিন্তু যা হয়ে আছেন তা অব্রহ্ম, অনাত্মা। এইখানেই অনাত্মার জন্য ধর্ম ও অধর্ম। আপনিই ব্রহ্ম, নিজেকে দেখুন, নিজেকে বুঝুন। যেমন আপনার ডাল ভাত কাপড় চাই, এটা প্রকৃতি, তেমনি সন্তোষ, তৃপ্তি, মুক্ততা, স্বস্তি এগুলোও চাইতো। ভাতের জন্য টাকা লাগে, আর এই স্বস্তি তৃপ্তির জন্য ধর্ম লাগে। আপনি এই দুই স্বীকার না করলে আপনার জীবন চলবে না। এই জন্য ঈশাবাস্য উপনিষদে বলছে দুটোই চাই, পরাচ অপরাচ, বিদ্যাম চ অবিদ্যাম চ। কিন্তু এই যে তৃপ্তি স্বস্তি, এটা কি ভাত ডালের মতো কোনো বস্তু? এই তৃপ্তি বা স্বস্তি কি আপনি আত্মা বলুন বা আত্মা জানুন। আমরা বলছি তো এটা, কিন্তু রিয়েলি কি এগুলি কোনো বস্তু? যে এটা, এই যে স্বস্তি, এই যে তৃপ্তি, আর সামনে আমার বসে আছে যারা, তারা পূর্ণত্ব, এরম তো নয়। অর্থাৎ আপনি বস্তু ও অবস্তুর মিশ্রণ। কেন? কারণ আপনি প্রকাশিত, যা কিনা প্রকাশিত তাই দ্বৈত। অদ্বৈতের প্রকাশ অলওয়েজ দ্বৈত। যখনই প্রকাশ হবে তখন দ্বৈতেতেই হবে। আপনি প্রকাশ, অর্থাৎ আপনি দ্বৈতে আছেন, আমি, আপনারা সবাই, আমরা পৃথিবীতে যারা আছি, অস্তিত্বে যারা আছি, সব দ্বৈতে আছি। এই ফ্যাক্টকে স্বীকার করতে হবে আগে। আমার পুরো চেষ্টা আপনাকে ফ্যাকচুয়াল বানানো, কল্পনায় না রাখা, কারণ বেদান্তের এই বার্তা। বেদান্ত ফ্যাক্টের উপর তৈরি হয়েছে, বেদান্ত কল্পনার ধর্ম দেয় না। যদি আপনি দ্বৈত হন এবং আপনার স্বভাব অদ্বৈত হয়, তাহলে ধর্ম কি? দ্বৈত থেকে যা অদ্বৈতে নিয়ে যায় তাই ধর্ম, যা সরিয়ে দেয় তাহাই অধর্ম। এর ভিত্তিতেই মানবতাকে দেখতে হবে, এর ভিত্তিতেই ধর্ম নির্ধারিত হবে। প্রথমে ফ্যাকচুয়াল হতে হবে। আমি দ্বৈত, আমি দেহদারী, আমি ক্ষুদ্র হয়ে প্রকাশিত হয়ে আছি। জানেন তো অ্যাভারেজ মানুষ না এটা মানতেই রাজি নয়। তারা এটা স্বীকার করতেই রাজি নয় যে আমরা যে অবস্থাতে আছি আমাদের হাল টাইট আছে। একদম তারা ফ্যাক্টকে সম্পূর্ণভাবে অস্বীকার করে। সেই জন্য তাদের রিল্যাক্স হয়ে থাকতে পারে। না হলে গৃহস্থ মানুষ এত মৃত্যু, এত ভয়, এত দুশ্চিন্তায় চুপ বা শান্ত থাকে কি করে? তারা মনে করে এই অনাত্মাই, এই স্থূলতাই শেষ কথা, এর বাইরে কিছু নেই। অর্থাৎ তাদের কোনো উচ্চতার সম্ভাবনা নেই। আপনি যখন উচ্চতার সম্ভাবনাকে স্বীকার করে নেবেন, আপনি নিচতায় স্থির থাকতে পারবেন না। এবং আমাদের সমাজের সম্পূর্ণ চেষ্টা নিজের নিচতাকেই জাস্টিফাই করে ওটাতে একটা স্ট্যাম্প লাগিয়ে দেওয়া যে এটাই শেষ কথা। এর থেকেই সকাম ভক্তি, এর থেকেই বিভিন্ন মন্দির বা প্রার্থনা, এর থেকেই মোটা মোটা বই লেখা হয়ে গিয়েছে। বেদান্ত এগুলোকে দুমড়ে মুচড়ে ফেলে দেয়। বেদান্ত ফেলে দেয় মানে বেদান্ত হালের কোনো ধর্ম নয়, কিন্তু বেদান্ত আপনার কোর ধর্ম, ভারতবর্ষের সনাতনের কোর। সে এরম কোনো কথা বলেই নি, সরাসরি আত্মার বার্তা দিয়েছে। কিভাবে? অনাত্মাকে নেতি নেতি করে। যখনই অনাত্মাকে নেতি নেতি করতে মানুষের প্রাকৃতিক বা টেন্ডেন্সি ওয়াইজ অসুবিধা এসে গিয়েছে, তখনই সে বারবার অনাত্মাকেই আত্মা স্ট্যাম্প লাগাতে চেয়েছে, এবং তার থেকে এসেছে নৈতিক ধর্ম, তার থেকে এসেছে সবকা ভলা করো, সবকা সোচো, তার থেকে এসেছে ক্ষুদ্রতা এবং বিভিন্ন রকমের প্রথা পরম্পরা। প্রথা পরম্পরাগুলো অদ্বৈতের সহায়ক হবার কথা ছিল, কিন্তু এই প্রথা পরম্পরাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই, সম্প্রদায়গুলি বেশিরভাগ ক্ষেত্রেই যথার্থ ধর্মের, যথার্থ সত্যের আবরণ স্বরূপ হয়ে গেছে। এর থেকে বড় দুঃখ আর লস ভারতবর্ষের আর কিছু নেই।
যে অবক্ষয় সমাজে দেখছেন ঠিক এই টেন্ডেন্সির ফলে করছে। নাহলে অ্যাভারেজ মানুষ এত মারপিট দেখছে, খুনোখুনি দেখছে, দাঙ্গা দেখছে, মিথ্যা দেখছে, ঘুষ দেখছে, করাপশান দেখছে, চুপ করে কি করে থাকে? এরা কি অভেদ দৃষ্টিতে চুপ করে বসে আছে? আজ্ঞে নয়, এরা অনাত্মাকেই আত্মা দেখে নিশ্চিন্ত হয়ে আছে, আর কিছু নেই এর থেকে। কৃষ্ণের মতো মহাপুরুষেরা, অবতার কোটিরা এটা দেখতে পারে না। তাদের কাছে স্পষ্ট স্পষ্ট তাই ধর্ম, তাদের কাছে স্পষ্ট এটা দ্বৈতের জগৎ, এই দ্বৈতের জগতে এটা ঠিক এটা ভুল। ব্রহ্মের প্রকৃতিতে ভেদ আছে, ব্রহ্ম স্বভাবে কোনো ভেদ নেই, তাদের বিদ্বেষ নেই। শ্রীকৃষ্ণ, আমি বলেছিলাম যারা গীতার কোর্স করছেন তাতে এগুলি পরিষ্কার করে বলা আছে। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে শিক্ষা দেন তখন যেমন প্রেম, শ্রীকৃষ্ণ যখন দুর্যোধনকে হত্যা করেন তখনও অস্তিত্বের প্রতি সেই একই প্রেম। শ্রীকৃষ্ণের চক্রেও প্রেম, শ্রীকৃষ্ণের বাঁশিতেও প্রেম। এটা আমাদের স্থূল বুদ্ধি, প্রকৃতিগত বুদ্ধি নিতে চায় না। অ্যাভারেজ মানুষ মিথ্যাকেই সত্য জেনে বসে আছে। দেখুন অর্জুন বিষাদ যোগ। অর্জুন প্রথমে বলছে এরাই তো আমার ধর্ম, পিতামহ শিক্ষক গুরুজনদেরকে মারা উচিত নয়, এই ধর্ম ফেক ধর্ম, অনাত্মাকে আত্মা বানানোর ধর্ম। বুদ্ধ এর বিরোধিতা করেছিলেন, বুদ্ধ আত্মার বিরোধিতা করেননি। বুদ্ধের থেকে বড় বৈদান্তিক আর ভারতবর্ষে খুব কম হয়েছে। পরিষ্কার ধর্ম। বুদ্ধ বেদান্তের ইমপ্লিমেন্ট, জীবন্ত বেদান্ত, কিন্তু তা নিতে না পেরেই বৌদ্ধ ধর্মকে আলাদা করে দেওয়া হয়েছে। ব্রাহ্মণ্য পাণ্ডিত্য যে মিথ্যা জাঁকজমকপূর্ণ রিচুয়ালিস্টিক ধর্ম, তা বুদ্ধকে সহ্য করতে পারেনি। সত্য সপ্রকাশ কিনা সূর্যের দিকে সরাসরি তাকানো যায় না। এক বিন্দু এদিক ওদিক করেননি বুদ্ধ বেদান্তের থেকে। বুদ্ধ বলেছিল তুমি যাকে আত্মা বলো তা অনাত্মা। ঠিক যেন অর্জুন বিষাদযোগের সামনে যদি বুদ্ধদেব এসে দাঁড়াতেন, অর্জুনের ধর্মকে বুদ্ধ বলতেন অর্জুন অধর্ম, তুমি যাকে ধর্ম বলছো অর্জুন তা অধর্ম। ওই বুদ্ধই কৃষ্ণ হয়েছেন। একই সত্য যখন কুরুক্ষেত্রে প্রকাশ পায় কৃষ্ণ বলে, সত্য যখন বোধি লাভ করেন তাকে বুদ্ধ বলে, সত্য যখন বোধ রূপে প্রকাশ পায় তাকে বুদ্ধ বলে। তো ধর্ম কি? বেসিক্যালি আমরা কি? বেসিক্যালি আমরা অদ্বৈত, অথচ দ্বৈতে আছি। যে দ্বৈতে আছে তার জন্য ধর্ম অধর্ম, যে অদ্বৈত হয়ে দ্বৈতে আছে তার জন্য ধর্ম কি? অদ্বৈতে ফিরে যাও। আপনি আমি এখন বর্তমানে যা তা কিছু ভুল বুঝে হয়েছি। যেহেতু ভুল বুঝেছি সেই জন্য ধর্ম কি? ঠিক বোঝো। যে রাজার ছেলে অথচ ভিখিরি হয়ে অভাবে আছে, তার ধর্ম কি? নিজের রাজত্বের সম্পর্কে জানো, নিজের রাজত্বকে ফিরে পাও। ধর্ম এই ব্যক্তিতে ডিফাইন্ড হবে। দ্বৈত অদ্বৈতের চরণে আছে কি নেই। মনে রাখুন এইসব টার্ম একমাত্র এক অপূর্ণতা, অতৃপ্ত চেতনার জন্য, ও আমরা সবাই তাই। আগে সব এক বলে বসে যাবেন না, তাহলে তো প্রশ্ন ইনভ্যালিড হয়ে গেল। প্রশ্ন করছেন অর্থাৎ কিছু ভরাতে চাইছেন, কিছু অস্পষ্টতা আছে। যদি ব্রহ্ম হতেন তো শতপ্রকাশ, না প্রশ্ন আছে না উত্তর আছে। স্বীকার করুন প্রশ্ন আছে, তো প্রশ্নের উত্তরও হয়। তেমনি আপনি ক্ষুদ্র প্রকৃতি হয়ে আছেন, এটা ফ্যাক্ট। তো ধর্ম কি হবে? তো ধর্ম হবে নিজের মহৎ প্রকৃতি অনন্ত অসীম হয়ে যাওয়া, তাকে প্রকাশ করো। শ্রীকৃষ্ণ আদি মহাপুরুষ সেটাই করেছেন। কারণ দ্বৈত থাকলেই বিভেদ, মারপিট, হিংসা, দ্বেষ, খেমচি, বিনাশ চলতেই থাকবে। একে তো জন্মেছেন, আমরা সবাই জন্মেছি, প্রকাশিত হয়েছি, তো ফাংশন হিসাবে কিছুটা তো পেয়েই যাবেন। খাদ্য শৃঙ্খলা তৈরি হয়েছে, এ ওকে মারবে, ওকে খাবে, নিজের শরীরের রক্ষা করার টেন্ডেন্সি তৈরি হয়েছে, এগুলো থাকবেই। তাতে যদি ফিকশনাল ইগো বা চেতনা যথার্থ তার স্বভাব সম্পর্কে অজ্ঞ থাকে, যা কিনা অধ্যাত্ম করে, যা কিনা এখন হয়ে গেছে অজ্ঞ আছে, তখন সমাজে কি হয়? এখন যা দেখছেন তা হয়। একে শরীর বোধে আপনি একটি হিংসা পেয়ে গিয়েছেন, করতেই হবে। দেখুন প্রকৃতিতে, প্রাকৃতিক জীবন বনে গিয়ে দেখুন, বাঘ কেমন দাঁত দিয়ে ছিঁড়ে হরিণকে খাচ্ছে। আপনি আমার বা সাধারণ মানুষের দেখলে যেন গা শিউরে একটু উঠবে, কিন্তু ওদের কিছু মনে হয় না। প্রকৃতি ঠিক এইরকম, এবং এটাই চলছে। কারণ কি? চেতনা তার ধর্ম পায়নি। চেতনার জন্য ধর্ম অধর্ম টান। যে চেতনা পূর্ণ তার জন্য, চেতনা কী জিনিস আগে বুঝুন। চেতনা যখন
আপনি দেহরূপে প্রকাশিত হয়েছেন, তখন আত্মাকে চেতনা বলা হয়, বা মন স্থূল অর্থে বলা হয়। এই চেতনার জন্য অধর্ম ধর্ম, পশুদের ক্ষেত্রে এই চেতনা শুধুমাত্র দৈহিক স্তরেই অ্যাক্সেস দেয়নি প্রকৃতি তাদেরকে। কেন দেয়নি? আপনাকে অ্যাক্সেস দিয়েছে, আপনাকে সম্ভাবনাও দিয়েছে, আপনাকে যন্ত্রণাও দিয়েছে। পশুকে দুটোই দেয়নি। পশু অমনি, সে প্রকৃতির ইউনিট, প্রাকৃতিকভাবে জন্মাবে, শেষ হয়ে যাবে, আর কিছু তার করণীয় নেই। সেই জন্য পশুর মধ্যে প্রশ্ন ওঠে না। কুকুর এই প্রশ্নটা আমাকে করছে না, এই প্রশ্নটা ওঠে একটা যন্ত্রণার বা অস্পষ্টতার চিহ্ন। পশুর মধ্যে এটা নেই। পশুর মধ্যে যদি জীবন জিজ্ঞাসা থাকতো, তাহলে আত্মা ব্রহ্ম এসব পশুর জন্যও হতো। মানুষের কাছে এই ধর্ম অধর্ম এই জন্য চলে, কারণ তার চেতনা আরও উচ্চতা চায়। এবার যদি বলেন এটা প্রাকৃতিক, হ্যাঁ প্রাকৃতিক। আপনি তো দেহ ধরেছেন যেই দিন, সেদিন থেকে আপনার প্রাকৃতিক জীবন শুরু হয়ে গেছে। আত্মিক জীবন হবে কি না হবে, এই চয়েস প্রকৃতি আপনাকে দিয়ে রেখেছে। আজকালকার যে সমাজ ব্যবস্থা চলছে, তাতে বলা হচ্ছে তুমি ক্ষুদ্রই থাকো, এটাই অল ওকে, ইউ আর ফাইন, এনজয় করো। এটা যদি চলতে থাকে, তাহলে মানবতা শেষ হয়ে যাবে। সব থেকে সূক্ষ্ম অস্ত্র, যেন পারমাণবিক অস্ত্র মানুষের কাছে আছে, তার নাম বুদ্ধিবৃত্তি। তা যদি সঠিক ব্যবহার না হয়, তবে ব্রহ্মে কিছু যাবে আসবে না, অস্তিত্বে কিছু যাবে আসবে না। মানবকুল, আপনি আমি ন্যাচারাল ফাংশনিং থেকে লুপ্ত হয়ে যাব। এই যেখানে বসে কথা বলছি, এর কারণ এই দিকটা ঠিক। মহাজ, যদি ধর্ম অধর্ম কিছু দ্বৈত ব্রহ্মে না থাকে, আপনি বকবক করছেন কেন? এই জন্য করছি, আমি সাধারণ মানুষ, আমি নিজেকে টঙে চড়িয়ে রাখিনি, কোনো কল্পনায় বাঁচছি না, দেখছি সামনে যা ঘটছে, তাতে এই যে মানব সমাজ, এর জন্য খতরা আছে। এই স্তর থেকেই ধর্ম অধর্ম নির্ধারিত হয়। আপনি দুটো সত্যি কথা বললেন, কি শনিবার দিনকে মাছ খেলেন কি খেলেন না, কি সরস্বতী পূজাকে কুল খেলেন, এগুলি ধর্ম নয়, এগুলি মিথ্যা ধর্ম। জানুন কারণটা কি। এই সব ধর্ম সময়ের সাথে সাথে বদলাবে, এগুলি মুখ্য ধর্মের স্ট্রিম নয়, একেবারেই নয়। ধর্ম পরিষ্কার সাফ কথা বলে, নিজের স্বভাব, নিজের স্বরূপকে প্রকাশিত করে দাও, তার জন্য যা করার করো। জানো তুমি কে, এবং তার সাথে এটা জানো যে জগৎ কি, কারণ আমি যা আপনিও তাই, দুজনেই মানুষ। এই কুলে যা আছে ওই কুলেতেও তাই আছে, দুটো কুল, দুটো আপেল, দুটো কলা, দুটো শশা, একই পদার্থ আছে দুজনের মধ্যে বেসিক্যালি। এই বেসিক জিনিস যখন দেখছেন, যে সামনের প্রথমে দেখছেন নিজের ক্ষেত্রে যে এই বেসিক জিনিস প্রকাশিত হচ্ছে না, ধর্ম নির্ধারিত কি হলো, নিজের বেসিক জিনিসকে প্রকাশিত করো, অহম ব্রহ্মাস্মি। তারপরে আমার মধ্যে যা আছে ওর মধ্যে তো তা আছে, সর্বম খলু ইদম ব্রহ্ম, অস্তিত্ব মাত্র, একে প্রকাশিত করো। প্রকৃতিতে অনস্তিত্বের অস্তিত্বের দ্বৈতের খেলা চলে, এর মধ্যে দিয়ে অস্তিত্বকে, অসীমকে, অনন্তকে প্রকাশ করে দেওয়া, অদ্বৈতকে প্রকাশ করে দেওয়ার জন্য যা করার করুন, ইহাই ধর্ম। কেন এই ধর্মটা কার জন্য ধর্ম? সেই চেতনার জন্য যে অতৃপ্ত আছে, সেই চেতনার জন্য যে অস্বস্তিতে ভুগছে। দুর্যোধন প্রকাশ, অর্জুন প্রকাশ। যদি এটা কেউ 100% অস্বীকার করে যে ভৌতিক অস্তিত্ব তার নেই, তাহলে চুপ থাকা যেতে পারে, কিন্তু তা হওয়ার নয়। মাথায় রাখুন, যারা চুপ আছে তারা সঠিক পথে নেই। দেখুন জীবন দ্রষ্টাদেরকে, যারাই এটা বুঝেছে যে অয়মাত্মা ব্রহ্ম, তারা কেউ চুপ বসতে পারেনি। এদেরকে চুপ করানো কেন হয়েছে জানেন? এমন বই কেন লেখা হয়েছে, এরা চুপ করে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই। চুপ মানে শুধু মুখে চুপ নয়, কর্মে। দেখুন তাদের লেখনী, মীরাকে দেখুন, সূর্যদাসকে দেখুন, তাদের ভজনই জগতের জন্য বার্তা হয়ে গেছে। চুপ তারা থাকেনি। এদের চুপ করানো হচ্ছে এই জন্য, কারণ এরা কথা বললে আমাদের অনাত্মার খেলা চলবে না। মাথায় রাখুন, এটা হওয়ার নয়। আপনি আপনার দুই যাওয়ার নয়। যখন তা আছে, তো ধর্ম কি? ভৌতিক স্থূলকে সূক্ষ্মের চরণে রাখো। ব্রহ্মে কোনো বাধা নেই। আপনার বাড়ির মেয়েকে তুলে নিয়ে গেলে, তার শ্লীলতাহানি হলে, আপনাকে অপমান করা হলে আপনার অসুবিধা আছে।
আপনার অসুবিধা হয়, করাপশান হলে অসুবিধা হয় তো, রেপ খুন হলে অসুবিধা হয় তো, আপনার সাথে অন্যায় হয়ে গেলে, আপনার টাকা মার গেলে অসুবিধা হয় তো, ঘুষ চাওয়া হলে অসুবিধা হয় তো, সমাজে ব্যভিচার থাকলে অসুবিধা চলে তো আপনার জীবনে। এসব কি ওকে আমাদের জন্য? যেহেতু তা পসিবল নয়, আপনি দেহও বটে আত্মাও বটে, তো মরার আগে মুহূর্ত অবধি জেনে রাখুন আপনি তাই থাকবেন, থাকতে আপনি বাধ্য। তো ধর্ম অধর্মও থাকবে, যে কোনোভাবে ব্রহ্মকে প্রকাশ করাই ধর্ম। আপনার সমাজে কি সত্য আছে? আপনার সমাজে কি জীবনে কি শুদ্ধতা আছে, পূর্ণত্ব আছে? বোধময়তায় বাঁচছি আমরা? যদি তা না হচ্ছে আমরা বা না করছি, তখন জীবনে অধ্যাত্ম কার্যে আমরা না বাইনি, তাকে নামিয়ে আনতে হবে। শুধু অধ্যাত্ম বৌদ্ধিক স্তরেই থেকে গেছে। যতদিন পর্যন্ত অস্পষ্টতার মেঘ থাকবে, ততদিন পর্যন্ত ধর্ম অধর্মও থাকবে। আর যতই স্পষ্ট হতে থাকবেন, এই প্রশ্ন চলে যাবে। মাথায় রাখুন, ধর্ম অধর্ম চলে যাবে না, ধর্ম অধর্ম দ্বৈত দাঁড়িয়েই থাকবেন, কারণ আপনি দ্বৈতেই আছেন। দেহ যতদিন আছে আপনার কাছে ধর্ম আছে, কারণ দেহ প্রবৃত্তি চাইছে, দেহ ভেদ চায়, দেহ ভোগ চায়, আপনার স্বভাব পূর্ণত্ব চায়। তো এই দেহকে, শক্তিকে শিবের সেবায় লাগিয়ে দেওয়া, দেহকে আত্মার সেবায় লাগিয়ে দেওয়া, ইহাই ধর্ম। এটা যে কোনোভাবে করুন এবং সমাজের প্রত্যেকটা ব্যক্তি যাতে তা করতে পারে তার সহায়ক হয়ে যান, সেই বার্তা দিন। সমস্যা হয়ে যায় যখন ধর্মকে আমরা বৌদ্ধিক স্তরেই রাখতে চাই, কাজে করবই না, তখন এই অস্পষ্টতার মেঘ থাকবেই থাকবে। কর্মে নামলেই একমাত্র বোঝা যাবে। ক্রিকেটের ফিল্ডে নামলেই একটা ক্রিকেট বল কত ওজনের এবং কত স্পিডে সামনে আসে এটা বোঝা যাবে। প্রশ্ন যখন জীবন রিলেটেড হবে, তা অধিকাধিক কার্যকর হবে। আমি 100% শিওর আপনাদের সবার মধ্যে আপনাদের জীবনের অস্পষ্টতার সঠিক প্রশ্ন থাকবে। ফ্যাক্ট বা তথ্যের উপর হাত রাখুন, ব্রহ্মের উপরে হাত রাখতে যাবেন না, সত্যের উপর হাত রাখতে যাবেন না। মায়া, দুর্বলতা, আসক্তি এর উপরে হাত রাখুন। আঙুল তুলুন নিজের মিথ্যার উপরে, ব্রহ্মের উপরে নয়, আত্মার উপরে নয়, কারণ লাভ নেই। ওটা অব্যাবহারিক হয়ে যাবে সম্পূর্ণ। ব্যবহারিক থেকে অব্যবহারিকে যান, ব্যক্তি থেকে নৈর্ব্যক্তিক যান। তথ্যকে উপেক্ষা করে সত্যে পৌঁছাতে পারবেন না। তথ্যে হাত রাখুন, আয়াস কম লাগবে, সহজে সত্যে পৌঁছাতে পারবেন।